রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি। মগবাজার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী তৌফিক হাসান তুহাদের সঙ্গে। তুহাদ, এই যে সেখানকার বর্তমান অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, চালকরা কি ধরনের ভোগান্তিতে পড়ছে, কি বলছেন তারা, সার্বিক পরিস্থিতি জানাবেন। 2 সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে যে আমাদের সারা দেশেই গ্যাসের তীব্র সংকট, সেই গ্যাস তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস, সেই কাঙ্ক্ষিত গ্যাস নিতে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মগবাজারের সিএনজি ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনের কথা যদি বলে থাকি, এখানে গ্যাস সরবরাহ করছে, কিন্তু গ্যাস সরবরাহের আগে তাদেরকে যারা ক্রেতা রয়েছেন এই গ্যাস, তাদের কাঙ্ক্ষিত গ্যাস নেওয়ার জন্য তাদেরকে 2 ঘন্টার বেশি সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এবং তারা আমাদের জানিয়েছে যে এই আজকে যে রোদের তাপ 33 ডিগ্রি সেলসিয়াস, সেই রোদের তাপ উপেক্ষা করে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা এই তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন। এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে তারা তাদের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে রাজধানীতে, সেই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট হওয়ার কারণে, তাদের কাছে গ্যাস সরবরাহ না হওয়ার কারণে তারাও ঠিকভাবে গ্যাস সরবরাহ করতে পারছেন না ক্রেতাদের কাছে। এজন্য তাদের যে ফিলিং স্টেশন সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি যে তারা বিভিন্ন ব্যানার বা প্লাকার্ড ঝুলে রেখেছে যে গ্যাস সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এবং এই গ্যাস সংকট হওয়ার কারণে আমরা দেখেছি বা শুনেছি যে বিভিন্ন বড় এবং ছোট শিল্প কারখানাগুলো বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে আরও একটি ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে কথা বলেছি, তারা বলেছে যে সকাল 6টা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করছে শুধুমাত্র তাদের এই যে গ্যাস, সে গ্যাস নেওয়ার জন্য। কিন্তু সকাল 6টায় গিয়ে যখন তারা ফিলিং স্টেশনে পৌঁছেছে তখনই তাদের গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্টেশন ম্যানেজাররা আমাদের বলেছে যে তাদের ঠিকভাবে গ্যাস সরবরাহ না করার কারণে তারাও ঠিকভাবে গ্যাস সরবরাহ করতে পারছে না। এবং আমি যদি আরও বলে থাকি যে যারা সিএনজি চালকরা রয়েছে তাদেরকে 2 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের গ্যাস নেওয়ার জন্য। এ কারণে তারা যে অন্য সময়ের যে তাদের যে আয়, সেই আয়টা তাদের অনেকাংশে কমে যাচ্ছে। এবং আমরা একজন সিএনজি চালকের কথা বলবো, তাদের এই গ্যাস নিতে যে ভোগান্তি পোহাতে, আপনাদের তো ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা মনে করেন যে সকাল 10টা বাজে সিরিয়াল দিচ্ছি, এখন আইলাম পাম্পে, আইয়া তো গ্যাস পাই মাত্র 35 টাকা 30 টাকার। তাহলে এইভাবে মনে করেন যে দেশের এই পরিস্থিতি কেমন বলাবো, আমগরি পরিস্থিতি কেমন বলাবো। আমরা তো চলবার পাইতেছি না, মাহাজনে ঠিকই চলতেছে, জমা একটি কম নাই। সরকারের মতো অনুরোধ মনে করেন আমগরে যে মনে করেন গ্যাসের ক্রাইসিসটা কমাক, নইলে তো মনে করেন আমগরে নইলে সিএনজি বন্ধ করে দেখ। মাহাদির শুনছিলেন যে তারা যে তাদের এই যে তাদের আয়ের উপার্জনের যে তাদের এই সিএনজি, সেই সিএনজির জন্যই তারা যে গ্যাস নিবে সেই গ্যাসটাও তারা ঠিকভাবে পাচ্ছেন না। এবং আরও যদি বলে থাকি যে জ্বালানি মন্ত্রী 13 তারিখে তিনি এক অনুষ্ঠানে জানিয়েছে যে জ্বালানি ও বিদ্যুৎ যে সমস্যা, সে সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার। কিন্তু এখন পর্যন্ত সরকার এই গ্যাসের দাম বাড়ানি দাম এবং গ্যাসের যে সংকট এখন পর্যন্ত কোনো ধরনের তিনি ভালোভাবে জানাননি আমাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিএনজি চালকরা তারা এই রোদকে উপেক্ষা করে এবং 2 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন এবং তারা যে তাদের কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পর। এবং তাদের যে আয় অন্য সময়ের চেয়ে কমে গিয়েছে বলে আমাদের অভিযোগ করেছে। তো মাহাতির, এই ছিল মগবাজার ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।